নির্বাচনের পূর্বে বিরাট ভাঙন তৃণমূলে। বিজেপির জেলা কার্যালয়ে তৃণমূলের হেভিওয়েট নেতা সহ মোট 5 জন লোক সভা ভোটের প্রাক্কালে বিজেপিতে যোগদান করলেন 6 এপ্রিল শনিবার। এদিন উত্তর দিনাজপুর জেলা কার্যালয়ে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার ও প্রার্থী কার্তিক পালের হাত ধরে যোগদান করলেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাধিপতি কবিতা বর্মন, প্রাক্তন কর্মাধ্যক্ষ ও হেমতাবাদ প্রাক্তন ব্লক সভাপতি প্রফুল্ল বর্মন, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মৌসুমী রায়চৌধুরী সিংহ রায়, মহিপুরের প্রাক্তন প্রধান বিজয় সিংহ, তৃণমূলের SC/ST সেলের মুখ্য সোমনাথ মুর্মু। তারা স্বইচ্ছায় বিজেপিতে যোগদান করলেন। তাদের প্রত্যেকের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন এবং মিষ্টিমুখ করান বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার ও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কার্তিক পাল। লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে উত্তর দিনাজপুর জেলা রাজনীতির পরিচিত মুখ, জেলা রাজনীতির জনপ্রতিনিধি তো হিসেবে তারা সফলতার সহিত জেলা পরিষদে তারা তাদের দায়িত্ব পালন করেছে, জেলা পরিষদ এবং অন্যান্য ক্ষেত্রে। কিন্তু রাজ্যের যে শাসক দল রয়েছে, সেই শাসক দলের যে হিটলারিপনা, শাসক দলের যে কুকর্ম, দুর্নীতি, তার প্রতিবাদে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং মোদিজি দেশকে যে 5 ট্রিলিয়ন ইকোনমির দেশ বানানোর লক্ষ্য ঠিক করেছে, আপকি বার 400 পার যে স্লোগান আমরা দিচ্ছি, ফির একবার মোদি সরকার, অর্থাৎ কেন্দ্রের তৃতীয়বারের জন্য মোদি সরকার গঠন। মোদি সরকারের মাননীয় মোদিজির এই উন্নয়নের ধারাকে গতি দেওয়ার জন্য উত্তর দিনাজপুর জেলায় ভারতীয় জনতা পার্টির যে বিজয় রথ, সাংগঠনিক শক্তি, সাংগঠনিক কাজ, সেই সাংগঠনিক কাজে সামিল হওয়ার জন্য, মোদিজির এই কর্মযজ্ঞে নিজেদেরকে আহুতি দেওয়ার জন্য মোদিজির যে ডাক বিকশিত ভারত, সেই বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আজকে আমাদের জেলার রাজনীতির নন ফেস, পরিচিত মুখ শ্রীমতী কবিতা বর্মন, আপনারা জানেন কবিতা বর্মন মহাশয়া আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদ, সেই জেলা পরিষদের সভাধিপতি ছিলেন 2018 থেকে 2023। সেই কবিতা বর্মন মহাশয় সাথে প্রফুল্ল বর্মন মহাশয় হেমতাবাদ ব্লক তৃণমূলের সভাপতি ছিলেন, প্রাক্তন সভাপতি, এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন, প্রাক্তন কর্মাধ্যক্ষ মাননীয় প্রফুল্লদা। শ্রীমতী মৌসুমী রায়চৌধুরী সিংহ, মৌসুমীদি রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এবং সহসভাপতি এবং জেলা পরিষদের সদস্য ছিলেন সেই মৌসুমীদি। বিজয়দা আমাদের মহিপুর যে পঞ্চায়েত, সে পঞ্চায়েতের প্রধান ছিলেন, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন এবং এর আগেও উনি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের SC/ST সেলের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। এবং সোমনাথ মুর্মু, জনজাতি আন্দোলনের মুখ, তৃণমূলের SC/ST এবং OBC সেলের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন, কার্যকরী সভাপতি ছিলেন। জনজাতি আন্দোলনের মুখ সোমনাথ মুর্মু, এই 5 জন জেলা রাজনীতির পরিচিত মুখ আজকে মোদিজির যে আহ্বান বিকশিত ভারত, সেই বিকশিত ভারতে নিজেদের আহুতি দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছেন। আমরা তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আমাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মাননীয় প্রার্থী কার্তিক চন্দ্র পালও উপস্থিত রয়েছেন, আমাদের OBC মোর্চার রাজ্য সভাপতি অজিত দাস মহাশয় উপস্থিত রয়েছেন। আমরা তাদেরকে দলীয় পতাকা হাতে দিয়ে, উত্তরীয় পরিয়ে, মিষ্টি খাইয়ে এই পরিবার, ভারতীয় জনতা পার্টি পরিবার, পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠনের পরিবার, সেই পরিবারে তাদেরকে সামিল করে নিচ্ছি, তাদেরকে স্বাগত জানাচ্ছি। নরেন্দ্র মোদীর
উন্নয়নের স্বার্থে বা রাষ্ট্রের যে উন্নয়ন ঘটতেছে এদিক থেকে লক্ষ্য রেখে এবং তৃণমূলের যে ভরাডুবি, তৃণমূলের যে দুর্নীতি বিভিন্ন রকমের চলছে, সংবাদ মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন রকম সিডি ইডি হানা, এইগুলো ব্যাপার এবং মানুষ যে বিতস্ত হচ্ছে সেই সমস্ত কারণের দিক থেকে মানুষের কাজের স্বার্থে এবং জনগণের যে উন্নয়ন হবে সেই দিক থেকে তাকিয়ে আমরা আজকে আমি বিজয় দা, সোমনাথ মাস্টার এবং কবিতা বর্মন সহ আমরা কিন্তু বিজেপিতে যোগদান করলাম। মানুষের জন্য কি তৃণমূলে থেকে কাজ করা যাচ্ছিল না? হ্যাঁ, কাজ করা গেছিল। আমি যখন পদে ছিলাম, আমি 2014 সালে কৃষি কর্মাধ্যক্ষ, নিষ্ঠার সহিত কাজ করেছি। জল যখন আমাকে দায়িত্ব যা দিয়েছে আমি কাজ করেছি। 16 থেকে 20 সাল অবধি আমি জেলা ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের, তখনও আমি কাজ করেছি এবং কেউ আমাকে বলতে পারে না প্রফুল্ল ভাই বা প্রফুল্ল বর্মন। আপনি এখন তৃণমূলে কোন পদে ছিলেন? আমি এখন তৃণমূলের জেলা পরিষদ ডিস্ট্রিক্টের মেম্বার আছি। হ্যাঁ, তো সেটা অনেক দিনের লিস্ট আছে। জেলা সভাপতি বা বিধায়ক কারোর সাথে কি আপনার মতবিরোধ হয়েছে? মতবিরোধ না, আমার মতবিরোধ ওইরকম না। একটা লোকের সম্মান, যার যেমন একটা সম্মান থাকা দরকার, ঠিক তাকে যোগ্য জায়গায় সম্মান দেওয়া উচিত। আমরা তো টিকিট পাইনি, সেটা দূরে কথা, আমি টিকিটও চাইনি। কিন্তু দলের সাথে যে একটা বৈষম্য, দলের সাথে যে বিভিন্ন রকমের একটা সম্পর্ক থাকে, আপন করে নেওয়া তৃণমূল পরিবার, সেই পরিবারটা কিন্তু আমি ব্লক প্রেসিডেন্ট কোঅর্ডিনেটরের ছাড়ার পর, সভাধিপতি ছাড়ার পরে কিন্তু আমার সাথে দল দূরত্ব বজায় রেখে চলেছে এবং এটা একটা লক্ষ্য। আর তাও আমি কিছু বলিনি বা আমি তৃণমূলের প্রতি নয়, যেমন করেছি তৃণমূলে আমি ভালো করেছি। এখন বিজেপিতে আসলাম, বিজেপির পরিবারে আমি সেভাবে কাজ করি। আপনাদের বিরুদ্ধে যে একাধিক অভিযোগ ছিল, সভাধিপতি ছিলেন আপনার সেই সময় থেকে, সেগুলো কি এখন মনে হয় যে না, কি অভিযোগ ছিল সেগুলো বললে ভালো হতো। না, বিজেপি তো অভিযোগ, হ্যাঁ, বিজেপি চাকরি দুর্নীতি থেকে শুরু করে চাকরি, কবিতা বর্মনের চাকরি বিষয়, সে তো এইটা, হ্যাঁ সেটা কি বলবো, সেই বিষয়টা নিয়ে সেটা তো কোর্টের ম্যাটার চলছে। কবিতা বর্মন বাইক দিয়েছে, তখনকার দিনে আপনারা গেছিলেন বলেছেন, সেটা তো চলছে কোর্টের ম্যাটার। ওটা তাহলে কি মনে হয় যে বিজেপিতে সেই কারণেই আসলে? না না, সেই কারণে না, বিরোধীরা তো তাই বলছে। সেইটা না, ওটা কারণ, ওটা না, ওই কারণের জন্য না, মানুষের কাজ করার জন্য এসেছে। কারণ তৃণমূল পরিবার ছেড়ে আজকে আমরা যেমন তৃণমূলে ছিলাম, কাজ করেছি, ঠিক আমরা বিজেপিতে সেই কাজ করি। রায়গঞ্জ থেকে ব্রিকেশ বর্মন ও সঞ্জীব সাহার রিপোর্ট, খাস খবর 8। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।